টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ মাথাভাঙায়। এদিন পথ অবরোধ করে এই বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথাভাঙা 1 নং ব্লকের কুরসামারি বাজার এলাকায়। জানা গেছে, গতকাল এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় এদিন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। পরে পুলিশি আশ্বাসে পথ অবরোধ উঠিয়ে নেন তারা। তৃণমূল নেতা তথা মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান বলেন, দলুয়ারপাড় এলাকায় গতকাল এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন কুরসামারিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি বিজেপির দাবি মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা বলে দাবি বিজেপির। আজকে যেটা হলো, এটা আমাদের মাথাভাঙা 1 নং ব্লকের কুরসামারি অঞ্চলে পথ অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন হলো। গতকাল রাত্রে ভোট শেষের পরে বিজেপি তাদের নিশ্চিত পরাজয় চোখের সামনে দেখে নিজেদেরকে আর সংযত রাখতে না পেরে আমাদের একজন সমর্থক, যিনি এনবিএসটিসিতে কেজুয়াল পোস্টে কর্মরত শিলিগুড়িতে থাকেন, উনি ভোটদানের জন্য আসছিলেন এখানে। তো এখানে যখন উনি আমাদের যে ট্রেন করা ছিল তৃণমূল কংগ্রেসের, সেই ট্রেনটে সারাদিন বসা ছিলেন এবং ওনার মতন সাধারণ অনেক মানুষ এই নির্বাচনে তৃণমূলের হয়ে তৃণমূলের সপক্ষে তৃণমূলের ট্রেন্ডে গিয়ে বসে স্বেচ্ছায় বাকি মানুষকে উদ্বুদ্ধ করেছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য, যেটা বিজেপির শোচনীয় পরাজয়ের জন্য একটা বড় কারণ। আর এই হারটাকে সহজভাবে মেনে নিতে পারছে না, সেটার জন্য সেই আমাদের সমর্থককে ভোট শেষের পরে উনি যখন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, অতর্কিত 15 থেকে 20 জন একদম বন্দুক হাতে ছুরি থাপড় লাঠি সোটা নিয়ে তার উপরে আক্রমণ চালায়। তো অসুস্থ অবস্থায় ওখানে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং সে এখনও মাথাভাঙা হসপিটালে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই দোষীদের গ্রেপ্তারের দাবিতে কালকে একজনকে গ্রেপ্তার করেছে, বাকি দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। সামনে 4 তারিখে যে রেজাল্ট, সেই রেজাল্টের তারা আভাস পেয়ে গেছে। তারা যে হাঁটতে চলেছে সেটা তাদের সামনে পরিষ্কার। আর এই পরাজয়ের জন্য যাদেরকে তারা দোষী মনে করছে, কিছু অ্যাকচুয়ালি বিজেপি পার্টি বললে ভুল হবে, সংঘবদ্ধ কিছু দুষ্কৃতিকারী একটা সংঘবদ্ধ গ্রুপ, সেটাই হচ্ছে বিজেপি। দুষ্কৃতীদের যা কাজ মানুষের রায়ের বিরুদ্ধে, মানবিকতার বিরুদ্ধে, সেই জায়গাটায় তারা এভাবে জনগণের উপরে, সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে। আমার নাম রাজিবুল হাসান, আমি মাথাভাঙা 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি। কারণ একটাই, বিজেপি কুরসামারি অঞ্চলে যে 16টা বুথ রয়েছে, ওরা জানে যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, ভাওতা দিয়ে ওরা মানুষকে যেভাবে প্রতারণা দিয়ে বুথকে এতদিন ধরে রেখেছিল, কিন্তু এইবার বিজেপির সমস্ত বুথ হাতছাড়া হতে চলছে। তাই আমাদের কুরসামারি অঞ্চলের প্রেসিডেন্টের বুথ দলুয়াপাড়ের পূর্ব, সে বুথ ওরা আসুর ছিল, সেই ওরা জানতে পেরেছে যে এই বুথ ওদের হাতছাড়া হয়েছে। আমাদের কুরসামারি অঞ্চলের প্রেসিডেন্টের বুথ, সেই বুথ জিততে চলছে। তাই তারা রাত্রি অন্ধকারে প্রেসিডেন্টের বুথের একজন সৎ কর্মী এবং এলাকার ভালো ছেলে, তাকে রাতের অন্ধকারে অতিক্ষিতভাবে তাদের বিজেপির গুন্ডারা তাকে আক্রমণ করে এবং প্রাণে মারিয়ে ফেলার চক্রান্ত করে। ততক্ষণে এলাকার কিছু লোক এসে তাকে সেখান থেকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করে। আমরা লিখিতভাবে মাথাভাঙা প্রশাসনের কাছে আমরা ইজাহার দায়ের করি, কিন্তু ততক্ষণেও এ পর্যন্ত প্রশাসন কোনো নীরব রয়েছে এবং বিজেপি দালালি করার চেষ্টা করছে। তাই আমরা আজকে আন্দোলন করতে বাধ্য হলাম। আমরা প্রশাসনকে জানাইতে চাই, যতক্ষণ পর্যন্ত বিজেপির দালালদেরকে ধরা হচ্ছে না, বিজেপির গুন্ডাদেরকে তোলা হচ্ছে না, এলাকায় যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে তুলে এলাকার শান্তি বাতাবরণ সৃষ্টি করবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন দিকে ছড়িয়ে যাবে
এবং আন্দোলন আমাদের এমনকি কুশামারি থেকে অবস্থিত থাকবে না। এই আন্দোলন কুশামারি থেকে শুরু করে জেলা জেলা থেকে রাজ্য পর্যন্ত যেতে পারে, এইটাই আমাদের এই আন্দোলন, আমাদের কর্মসূচি। তাই আমরা প্রশাসনকে আমার ধিক্কার জানাই যে প্রশাসন নীরব, এত বড় ঘটনার পরে প্রশাসন নীরব, প্রশাসন বিজেপি দালালি করছে। তাই আমরা প্রশাসনকে হুঁশিয়ারি করে দিতে চাই, আর নয় বিজেপি দালালি, আর নয় বিজেপির দালালি থেকে ঘুরিয়ে আসুন, বেরিয়ে আসুন। তাই আমরা আপনাদের সাথে আছি, আপনারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, এইটি আমাদের বক্তব্য। এবং আমরা কুশামারি অঞ্চল ভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি জেনারেল সম্পাদক। আমাদের প্রেসিডেন্ট এখানে আছে, প্রেসিডেন্টের শরীর একটু অসুস্থ, তাই সে বক্তব্য দিতে পারল না, তার পক্ষে আমি কথা বললাম। যেটা ধুলুয়ারপাড়ের যেটা ঘটনা, সেটা বিজেপি তার সাথে মোটেই জড়িত না। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিজেপি লড়াই করছে এবং সারা জীবন করবে। ভোট প্রক্রিয়ার পরে যে ঘটনা ঘটেছে, আমি যতটুকু শুনতে পেরেছি, সেখানে তৃণমূলের গোষ্ঠীকন্দল ছিল এবং তারা নিজেরা মারপিট করে, ঝগড়াঝাটি করে তারা আহত হয়েছে। সেখানে বিজেপির কোনো ভূমিকা নেই। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং মারামারি কাটাকাটিতে বিজেপি বিশ্বাস করে না। এটা তাদের গোষ্ঠী কন্দলের ফল। দিলীপ কুমার মণ্ডল, ভারতীয় জনতা পার্টির কুচবিহার জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777। দামি ফোনের স্বপ্ন আপনার পূরণ করবে মোবাইল হাট। এখানে পেয়ে যাবেন সব ধরনের নতুন পুরনো মোবাইল এবং মোবাইলের যাবতীয় জিনিস খুচরো ও পাইকারি মূল্যে। প্রত্যেকটি প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সঙ্গে গিফট। তাই দেরি না করে ফোন কেনার আগে একবার ঘুরে যান আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা পাতলাখাওয়া বাজার, পুন্ডিবাড়ি, কোচবিহার। মোবাইল নম্বর 9593367380।